বাচ্চা ফোটার প্রথম দিন থেকে শুরু করে বাচ্চাগুলোর কি খাবার দিবেন, কোন মেডিসিন দিবেন এবং কোন কোন মেডিসিন দিলে বাচ্চাগুলো সুস্থ থাকবে। তো প্রথম দিন থেকে আপনারা যে লেবুর পানি আছে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো দেখেন ওইখানে কিন্তু দুইটা দেশি মুরগি ওরা খাবার খাইতেছে। যাই হোক, আপনাদের সাথে আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর একটা মুরগির ঘর আমি আপনাদেরকে দেখাবো। এক জায়গায় আসছিলাম, তো দেখেন ঘরটা আমি আপনাদেরকে একটু দেখাই। আগে দেখেন মুরগির আশেপাশে কিন্তু এই মুরগিগুলো কিন্তু এই ঘরে থাকে এবং সব মুরগিগুলো কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। তো যার ফলে মুরগিগুলো কিন্তু আশেপাশে দেশি মুরগি, তো ওরা দেখা গেছে সব জায়গা থেকে খাবার সংগ্রহ করতেছে। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে অনেকবার কিন্তু আমি আলোচনা করছি। মুরগি যদি ছেড়ে পালা যায় তাহলে কিন্তু মুরগিগুলো সবসময় সুস্থ থাকবে এবং সবল থাকবে এবং খাবার খরচ অনেক কমে যাবে। তো এই ঘরটা দেখতেছেন, এই ঘরটা কিন্তু মোটামুটি 2 তালা, উপরে কিন্তু পার্টিশন দেওয়া, তারপরে কিন্তু নিচে কিন্তু আরেক তালা আছে। নিচে ভিটিতে থেকে উপরে আপনার মলি বাঁশের চাটাই দিয়ে 1 তালা করছে, তারপরে কিন্তু মুরগি আবার রাখা হয়েছে। তো নিচেও মুরগি আছে। তো আমি আপনাদেরকে উপরে জায়গাটা আগে একটু দেখাই, মুরগিগুলো কীভাবে রাখা হয়েছে দেখেন। আর এখানে দেখেন কিছু নতুন মুরগির বাচ্চা ফুটছে। তো এই বাচ্চাগুলো নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব যে নতুন বাচ্চা ফোটার পর আপনারা কীভাবে পরিচর্যা করবেন। তো আগে একটু আপনাদের ঘরটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন উপরে কিন্তু মাচা দেওয়া হয়েছে যাতে মুরগিগুলো উপরে উঠতে পারে এবং আপনার বসে থাকতে পারে। রাতে যদি কোনো কিছুতে আক্রমণ করে যাতে মুরগি উপরে উঠতে পারে এবং উপরে ডিম পাড়ার জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে। জায়গায় জায়গায় কিন্তু কার্টন দেওয়া হয়েছে বা বাক্স দেওয়া হয়েছে যাতে মুরগি বসতে পারে ডিম পাড়ার জন্য। আর এখানে কিন্তু মোটামুটি ভালো একটা খোলামেলা জায়গা। এই ঘরটা যদি আমি দেখছি, আমার চোখে যতটুকু মনে হয়েছে মোটামুটি এ পাশ থেকে ওই পাশ মোটামুটি 12 ফিট হবে। আর এ পাশ এক পাশ থেকে আরেক পাশে 12 ফিট। আর আপনার পাশটা হইল মোটামুটি 10 থেকে 8-10 ফিটের মতন। আর এই জায়গায় দেখেন, এই জায়গায় কী করছে, এই জায়গায় কিন্তু একটা মুরগি কুচে বসছে। কয়টা ডিম নিয়ে 12টা ডিম নিয়ে এই জায়গায় একটা দেশি মুরগিকে কুচে বসানো হয়েছে। আর ওই মুরগিগুলো কিন্তু মোটামুটি এখানে দেখেন 8 থেকে 10টা ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে, বেশ অল্প কিছু দিনের মধ্যে হয়েছে। আর এইটা হলো পুরা ঘরটা দেখেন। আর এখানে দেখেন আমি আপনাদেরকে বলছিলাম একটু আগে যে মুরগিগুলো কিন্তু বাইরে ছেড়ে দিছে, ওই যে ওখানে ওগুলো কিন্তু দেশি মুরগি বাইরে কী সুন্দর খাবার খাইতেছে। তো দেখতেই দেখা যাইতেছে মুরগিগুলো কিন্তু অনেক সুস্থ। তো আপনারা যদি এইভাবে মুরগি পালতে পারেন তাহলে আপনারা আপনাদের মুরগিগুলো সুস্থ রাখতে পারবেন। আর দেশের গ্রামের মুরগিগুলো কিন্তু ছেড়ে পালার কারণে কিন্তু ওই রকম কোনো ফিড দেওয়া হয় না, যার কারণে মুরগিগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আপনারা দেশি মুরগির বাচ্চা থেকে যখন মুরগির ডিম থেকে যখন বাচ্চাগুলো বের হবে তখন ওই প্রথম দিন থেকে শুরু করে বাচ্চাগুলো কীভাবে পরিচর্যা করবেন। তো প্রথমে একটু বলি, যখন ডিম থেকে বাচ্চাগুলো বের হবে ওরা কিন্তু একদিনের খাবার পেটের ভিতর নিয়ে বাচ্চাগুলো ডিম থেকে বের হয়। তো ওই সময়ে অত খাবার নিয়ে অত আপনারা হুলস্থুল করবেন না বা অত কিছু দেওয়ার চেষ্টা করবেন না। মায়ের নিচে থাকবে ডিমগুলো 24 ঘন্টা, কিন্তু বাচ্চাগুলো মায়ের নিচেই থাকবে। তো ওই সময়টা কী হবে, ওদের শরীরগুলো ঝরঝর হবে, ওদের শরীরে যে ভিজা ভিজা ভাবটা আছে ওটা টেনে যাবে। এই সময় কোনো কিছু দরকার নেই বা কোনো খাবার টাবার দেওয়ার দরকার নেই। যদি পারেন মাকে খাবার দিবেন, বাচ্চাগুলোর কোনো খাবার প্রয়োজন নেই। বাচ্চাগুলো এমনিতে আস্তে আস্তে ওরা শক্তি সংগ্রহ করবে। যখন শুকায় আসবে, ঝরঝর হয়ে যাবে, তখন কিন্তু বাচ্চা অটোমেটিকলি মায়ের ওখান থেকে বের হয়ে আসবে। যদি বের না হয় তাহলে আপনারা একদিন পর বাচ্চাগুলোকে মার সাথে নিয়ে বের করে দিবেন। তো প্রথমে যে খাবারটা দিবেন, প্রথমে ওদেরকে দিবেন বাচ্চা যখন ডিম থেকে বের হবে তখন লেবুর পানি অর্থাৎ একটা টুকরা লেবু নিয়ে সেটা পানির সাথে চিপড়ে মিশিয়ে ভালো করে পানির সাথে গুলে মুরগির বাচ্চাগুলোরে খেতে দিবেন। তো এটা হলো প্রথম দিন থেকে শুরু করে খাবার এই লেবুর রসটা দিবেন। তো আপনারা 3-4 দিন পর পর একবার করে দিতে পারেন। তো মোটামুটি 3 থেকে 4 বার দিলেই হবে। তারপরে এছাড়াও আরেকটা মেডিসিন আছে, লাইসুবিট নামে একটা মেডিসিন আছে। এটা হয়তো আপনারা যারা মুরগি কম বেশি পালতেছেন তারা অনেকেই জানেন। লাইসুবিটটা কিন্তু খুবই উপকারী, এটা ভিটামিন। তো লাইসুবিটটা আপনারা দিতে পারেন। এটা প্রতি 10 দিন পর পর 1 গ্রাম 1 লিটার পানির সাথে মিশিয়ে বাচ্চাগুলোকে প্রতি 10 দিন পর পর 3 বার বাচ্চাগুলোরে খেতে দিবেন। তাহলে দেখবেন বাচ্চাগুলো খুবই ঝরঝরা থাকবে, সুস্থ থাকবে। আর যদি দেশ গ্রামে যে মুরগিগুলো আপনারা পালেন সে বাচ্চাগুলোকে ছেড়ে আপনারা যে কোনো পলোর নিচে রেখে ছোটো ছোটো যে খুদের দানা আছে সেগুলোকে খাবার দিতে পারেন। আর আপনারা যারা শহরে মুরগি পালেন সে যদি ফিড খাওয়ান তাহলে যে ছোটো ফিডটা আছে, সোনালি যে ফিডটা বা ব্রয়লারের যে ফিডটা আছে সেটাকে আরেকটু ফাঁকি করে আপনার মুরগির বাচ্চাগুলোকে খেতে দিতে পারেন প্রথম দিন থেকে। ধন্যবাদ সবাইকে।